ওয়েলকাম টু কালার বার। আমি শুভাঙ্গী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। ব্র্যান্ড জ্বরে কাবু গোটা শহর। রবিবাসরীয় কলকাতাকে সুরের মূর্ছনায় ভাসালেন ব্রায়ান অ্যাডামস। কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। ব্রায়ানের ম্যাজিকে বুথ কলকাতা। তেমন কলকাতাবাসীর উন্মাদনায় মুগ্ধ খোদ রক সম্রাট। এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন এটা তার কাছে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। কি বললেন দেখে নেব। ডিসেম্বরে শীতের সন্ধ্যায় শহরকে নস্টালজিয়ায় ভাসিয়ে দিলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানের কনসার্ট থেকে সেলেবদের ক্যামেরাবন্দি সব মুহূর্তই নেট পাড়ায় ছড়িয়েছে। তাতে দেখা গিয়েছে মঞ্চে যখন সামার অফ 69, এভরিথিং আই ডু, হেভেন, প্লিজ ফরগিভ মি একের পর এক গান, তার মধ্যেই ভক্তদের উল্লাস। কেউ মন খুলে নাচলেন, কেউ বা গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত শুধু বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে উপভোগ করে গেলেন। দর্শকদের ভিড়ে দেখা গেল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ব্রায়ানের ফ্যান গার্ল অবতারে ধরা দিলেন ইমন। ব্রায়ান অ্যাডামস কনসার্ট দেখতে এদিন সপরিবারে পৌঁছে গিয়েছিলেন রূপম ইসলামও। জয় সরকার, লোপামুদ্রা মিত্ররাও সেখানে হাজির ছিলেন। মঞ্চে উঠে রক শিল্পী শ্রোতা অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, কাল অফিস যাওয়ার কারো তাড়া নেই তো? ব্রায়ান বলেন, এই শহরের প্রতিটা কনসার্টেই কি এমন হয়? এত ভালো ক্রাউড, তাহলে তো আবার আসতে হবে দেখছি। পুষ্পাখ্যাত আল্লু অর্জুন দর্শকদের উদ্দেশ্যে মাথা নত করলেন পুষ্পা 2 এর ব্যাপক সাফল্যের জন্য। দেখে নিন সেই ভিডিও। পুষ্পার নাম হি কাফি হ্যায়, ডায়লগটা যেন একদম পরিপূরক। পুষ্পা রিলিজের পর থেকে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে মুক্তি পাবে পুষ্পা 2। অবশেষে 3 বছর পর মুক্তি পেল আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2। এবারও বক্স অফিস হিট এই মুভি। দর্শকদের মধ্যেও দেখা যায় তুমুল উত্তেজনা। এদিন আল্লু অর্জুন দর্শকদের উদ্দেশ্যে মাথা নত করে তার সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তাকে ঘিরে দর্শকদের মধ্যে দেখা যায় তুমুল উত্তেজনা। একবার প্রিয় তারকাকে ছুঁয়ে দেখবে, এই আশায় অভিনেতাকে ঘিরে ব্যাপক ভিড় নজর করা যায়। 90-এর হট ট্রপ রবিনা টন্ডন অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিল গোটা বলিপাড়া। টিপ টিপ বর্ষা পানি গানের রবিনা টন্ডনের সেক্সি পারফরমেন্স আজও ভোলার নয়। তিনি ছিলেন সেই সময়কার বোল্ড এবং হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলিউড থেকে বহু বছর আগে বিদায় নিলেও ওয়েব সিরিজের মাধ্যমে ফের কামব্যাক করেছেন রবিনা টন্ডন। সম্প্রতি অভিনেত্রীর কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখে নেব সেই লুক। মুম্বাইয়ে পুষ্পা 2 এর স্ক্রিনিং এর দিন দেখা গেল রবিনা টন্ডনকে। 50 ঊর্ধ্ব এই অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটিজেনরা। কোরিয়ান লুকে আকর্ষণীয় লাগছিল অভিনেত্রী রবিনা টন্ডনকে। অভিনেত্রীকে দেখা গিয়েছে সাদা স্কার্টের চেক ক্রপ জ্যাকেট আর সঙ্গে বেজ কালারের ট্রাউজার। ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ, লাল লিপস্টিকে নজর কাড়লেন রবিনা টন্ডন। হাসি মুখে পোজ দিলেন ক্যামেরার সামনে। আসছে নতুন ছবি ফেলু বক্সি। ফেলু বক্সি নামটা শুনলেই মনে হবে গোয়েন্দা গল্প। ফেলু বক্সির নামে 2 গোয়েন্দা থাকলেও এই গোয়েন্দা একেবারে আলাদা। মিডিয়া নেক্সট এন্টারটেনমেন্টের সহযোগিতায় হিমানি ফিল্মস তাদের নতুন ছবি ফেলু বক্সির পোস্টারও প্রকাশ্যে এলো। দেখুন সেই পোস্টার। আসছে নতুন ছবি ফেলু বক্সি। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিংহ। সোহম ছাড়াও এই ছবিতে রয়েছেন পরিমণি আর মধুমিতা সরকার। গল্পটা মুখোপাধ্যায় বাড়ির লোকজন ঘিরেই অবর্তিত। অনিমেষ মুখোপাধ্যায় তার একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের সূত্রে ফেলু বক্সিকে দায়িত্ব দেন। সেক্রেটারি এবার তার সহকারী দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করেন। 3টি আরও খুনের পর তারা বুঝতে পারেন শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে আছে অনেক বড় চক্র। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলু বক্সি এবং দেবযানী তার সমাধান কিভাবে করেন সেটাই দেখার। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স চ্যানেলে।
এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।